গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আর দেখো, আজকে রবিবার আর এই সন্ধ্যে 6টার মতন বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। সন্ধ্যে থেকে কি করলাম সেটাই তোমাদের আজকে ব্লগের মাধ্যমে দেখাবো। তো দেখো, আজকে একটুখানি শালকিয়ায় যাচ্ছি। রবিবার যেহেতু সৌম্যর ছুটি আছে আর সারা সপ্তাহে ওর সময়ই হয় না, তাই জন্য ও বললো যে একটু শালকিয়ায় যাবে, কিছু কেনাকাটি করার আছে। আর শরীরটাও একদমই ভালো নেই, তো বলছে চলো একটু বেরাও, তাহলে যদি শরীরটা একটু ভালো লাগে। সারাক্ষণ একভাবে যে মায়ের বাড়ি এসেছি, একেবারে ঘরের মধ্যেই রয়েছি, একটুও বেরাইনি। তাই জন্য একদম মন মেজাজও ভালো লাগছে না। আর যদি বেরালে একটু মনটা ভালো লাগে, তাই জন্য একটু ঘুরে আসছি। আর একটু কেনাকাটিও আছে, কিছুদিন পরেই বড় মায়ের স্নান যাত্রা, তো আমরা সবাই উপোস করি। তাই জন্য ভাবছি যে একটা কুর্তি, লেগিংস এরকম কিছু যেগুলো কেনাকাটির আছে, তো কিনে নিয়ে চলে আসি। তো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের দেখতে অনেকটাই ভালো লাগবে। আর যখন দেখবে শরীরটা কিছু খারাপ ধরে, একবার কোনো রোগ, তখন দেখবে পরপর অনেক রকমেরই শরীর খারাপ শুরু হয়ে যায়, একটার থেকে আরেকটা, আরেকটার থেকে আরেকটা। তো মনেই হয় না যে কিভাবে সুস্থ হব, বুঝতেই পারা যায় না। এর আগের বছরও ঠিক তেমনটাই হয়েছিল, অনেক দিন ধরে পুরো একদম ঘরের মধ্যে রেস্টে ছিলাম, শরীর খুব খারাপ ছিল। তো দেখো, একটু সেজেছি গুজেছি, তো দেখতে তো ভালোই লাগছে, কিন্তু শরীরটা ভিতর থেকে ভীষণই অসুস্থ হয়ে রয়েছে আর ভীষণ দুর্বল হয়ে রয়েছে। আর একদম এনার্জি যেন পাচ্ছি না, শুধু মনে হচ্ছে শুয়ে থাকি এরকম। তো যাই হোক, একটু রেডি হয়েছি, হয়ে একটু বেরালাম, যদি একটু ভালো লাগে তাহলে। আর মেয়েদের দেখবে কেনাকাটি করলে একটু মনটা ভালোও লাগে, তাই জন্যই আর কি একটু সৌম্য নিয়ে বেরালো। আর কিছুদিন পরেই আমাদের বিবাহ বার্ষিক আসছে, তো প্ল্যান তো অনেক রকমেরই ছিল, যেহেতু আজকে মানে এবছর 2 বছর কমপ্লিট হবে, তো অনেক কিছুই প্ল্যান ছিল। আর দিদিদেরও বিবাহ বার্ষিক 10 বছরের কমপ্লিট হবে, তো ইচ্ছা অনেকটাই বড় করে করার ছিল, কিন্তু শরীরটা একদম সাথ দিচ্ছে না, তাই জন্য একদম মনে তো হচ্ছে না আর কি যে কিছু করতে পারবো বলে। তো যাই হোক, এই যে দেখো, এবারে আমরা কেনাকাটি করতে ঢুকেছি। এখানে সৌম্য ড্রেস কিনবে, ওর একটা টি শার্ট কিনবে ওভার সাইজ, আর একটা ট্রাউজার্স কিনবে। তো এই জন্য কেনাকাটি করছি। আর দোকানদাররাও আমাদেরকে চিনে গেছে, আমি ভিডিও করছিলাম, তো ওরাও বলছিল যে তুমি ব্লগ করো, আগের বছর মানে দুর্গাপুজোতেও এসেছিলে, এরকম ব্লগ করছিলে, তোমার ভিডিও দেখেছিলাম বাড়িতে গিয়ে, তো এরকম বলছিল আর কি। আর জানো তো বন্ধুরা, এই নাকে নথটা পরি বলে অনেকেই যেন আমাকে মনে রাখে, এরকম দোকানদাররা। তো সচরাচর সবাই তো এরকম পরে না, তো আমার এটা শখের জন্যই আমি পরি, ফুটিয়েছি নাকটা, আমার ভীষণ পছন্দের এই নথটা পরা। তো তাই জন্য অনেকেই চেনে, তো বলে তুমি তো এসেছিলে এই কদিন আগে, এরকম বলে। তো ভালোই হয় যে আমাকে এরকম নথটার জন্য অনেকেই চেনে। আর দেখো, শালকিয়া রাস্তায় বিশাল ভিড়, যে এখানে সারা বছরই ভিড় থাকে, মনে হয় কি দুর্গাপুজো সারা বছরই। তো অনেক ভিড় ছিল, তো ভাবছিলাম যে কি কিনবো না কিনবো, তো অনেক কিছুই কেনাকাটি করেছি। তাই বাড়ি গিয়ে যদি আজকে শরীরটা ভালো থাকে তোমাদেরকে দেখাবো, আর যদি শরীর খারাপ থাকে তাহলে কালকে তোমাদের সাথে শেয়ার করব কি কিনেছি। আর দেখো, বাড়ি এসে একটু চশমাটা খুলেছি, আর চোখটা ভীষণ অসুবিধা হচ্ছিল দেখতে, এখন চশমা পরে পরে এমন হ্যাবিট হয়ে গেছে যে চশমা ছাড়া ভীষণ অসুবিধা হয় দেখার। তো যাই হোক, এই যে দেখো, একটু সন্ধে হয়ে গেছে, মানে এখন 9টার মতন বাজে। তো তাই জন্য আমি ভাবছি কি মাথায় একটুখানি তেল মাখি, অনেক দিন ধরেই তেল মাখা হয় না। আর এই তেলটা দেখো মা নিজে হাতে বানিয়েছে, আর ভীষণ কার্যকর, মানে এত উপকার হয়েছে এই তেলটা মেখে। মা বাপি তো বলেছিল, আমার শাশুড়ি মাও বানিয়েছে, মাসি শাশুড়িও এরকমভাবে বানিয়েছে। আর গন্ধটা তাই জন্য দেখছিলাম, তো মামুনি যে বানিয়েছে, গন্ধটা ভীষণ বাজে লাগছিল, পেঁয়াজটা মনে অতিরিক্ত পরিমাণে দেওয়া হয়ে গেছিল। মায়েদের কিন্তু ওরকম গন্ধটা ছাড়ছিল না, আর ভীষণ উপকার হয়েছিল এই তেলটা মেখে মা বাপির। তাই জন্য ভাবছি যে কালকে একটু শ্যাম্পু করব, আজকে রাতে একটু তেলটা মেখে রাখি। তো এই যে তেলটা ভালো করে একটুখানি প্রথমে লাগিয়ে নিচ্ছি, তারপরে একটু মাসাজ করব চুলটার মধ্যে। আর চুলটা দেখো অনেকটাই রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, যেহেতু তেল একদমই আমি দিই না, আর যেহেতু আমার মাইগ্রেন আছে, ডাক্তার আমাকে বলেছে তেল একদম দিতে না মাথার মধ্যে, তাই জন্য মাইগ্রেন বেড়ে যেতে পারে, ওই জন্য আমি তেল একদম বেশি দিই না। তো আজকে কি মনে হলো যে একটু রাত্রিরে তেল দিয়ে শুই, তাহলে কালকে সকালে উঠে শ্যাম্পু করব, তাহলে চুলটা একটু ভালো হবে।
আর চুল তো ভীষণ পরিমাণে উঠছে। আমাকেও অনেকে প্রশ্ন করছে যে কিভাবে চুল ওঠা বন্ধ করে, একটু আমাকে বলো। তো আমি বলেছি এই তেলটা কিভাবে বানায়, যদি তোমাদেরও প্রয়োজন হয় তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো। তো আমাকে কমেন্ট করে বলো যদি তোমাদের প্রয়োজন হয় তেলটা বানানোর, আমি তোমাদেরকে বলে দেবো কি কি দিয়ে মা বানিয়েছে, তাহলে তোমরাও ঘরে বানিয়ে নিতে পারবে আর তোমাদেরও উপকার হবে নাকি আমাকে কমেন্ট করে বলবে। এই তেলটা মাখলে বলছে চুল ওঠা অনেক পরিমাণেই কমবে, আর যাদের চুলে অনেক ফাঁকা ফাঁকা রকম রয়েছে তাদের চুল গজাবেও নতুন করে। তো ওই জন্য আমিও মাখছি, যদি আমার চুল পড়াটা একটু পরিমাণে কমে, আর একদম যত্নই নিতে পারি না সেই জন্য। আর এই যে দেখো অ্যাপ্লাই করে একটু ভালো মতন মাসাজ দিয়ে নিচ্ছি 5 মিনিটের মতন অন্তত, দিয়ে চুলটা একদম সুন্দর করে আঁচড়াবো, আঁচড়ে একটু বেনুনি করে নেব, যাতে এলোমেলো হয়ে না থাকে, চুলটার বালিশেও যাতে বেশি তেলটা লেগে না যায়। আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগছে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর যদি অনেকটাই ভালো লাগে তাহলে সবার সাথেও শেয়ার করতে পারো। তো দেখো ভিডিওটা শেষ পর্যন্ত, তোমাদের আশা করি ভালো লাগবে। তো এই যে দেখো এবারে হচ্ছে নাকছাবিটা আমি বদলে নিচ্ছি। নাকছাবিটা যে আমি পরেছিলাম না, অনেকটাই বড় লাগছিল মুখের মধ্যে, আর আমার ভীষণ অকওয়ার্ড লাগছিল নিজেকে দেখতে, যেহেতু অনেক বছর ধরেই পরি না আমি বড় নাকছাবি খুব একটা, আর আমার নথটাও যেহেতু আছে নাকের মধ্যে, তাই জন্য অনেক বড় নাকছাবি পরলে না মানায় না দেখতে। তাই জন্য আমি ভাবছি কি দূর খুলে রেখে দিই, যেটা পরেছিলাম ছোট্ট পাথরটা হীরের সেটাই পরে নিই, সেটাই দেখতে বেশি যেন আমার মুখে ভালো লাগে। তাই জন্য আমি চেঞ্জ করে নিচ্ছি নাকছাবিটাকে। আর এই যে দেখো ছোট্ট পাথরটা কত ভালো লাগে বলো মুখের মধ্যে, যেহেতু মুখটা একটু ছোট তাই জন্য ছোট পাথরটা পরলেই ভালো লাগে। আর রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ঠোঁটে বোরোলিনটা লাগিয়ে নিয়েছি। জ্বর হওয়ার পর থেকে না ঠোঁটটা অনেক বেশি ফেটে যাচ্ছে। এমনিও সারা বছর আমার ঠোঁট ফাটে, কিন্তু এই জ্বর হওয়ার পরে যেন বেশি ঠোঁটটা ফাটছে, তাই জন্য অনেকটাই বেশি বোরোলিন দিয়েছি। আর দেখো মাথার ঠিক নেই ঠিক মতন, মানে মুখে যে আগে ক্রিম লাগিয়ে তারপরে বোরোলিনটা দেবো সেটাও ভুলে গেছি। আর ক্রিমও সত্যি বলতে রোজ লাগানোও হয় না, শরীর ভালো না থাকলে দেখবে কিছুই করতে যেন ভালো লাগে না। তো যাই হোক আজকে মনে হলো যে একটু মুখে ক্রিমটা মাখি, অনেক দিন হয়ে গেল আর মুখটাও বেশ সূক্ষ্ম সূক্ষ্ম মতন হয়ে গেছে, তাই জন্য মেখে নিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।